সিরাজগঞ্জের এনায়েতপুরে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাস ও দমনমূলক তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন। আজ বুধবার সকাল 10টার দিকে এনায়েতপুর হাট চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে কেজি মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশের আয়োজন করে এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দল। এই সময় সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার ইমন এবং সঞ্চালনায় ছিলেন ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ হাসান মোল্লা। বিভিন্ন জায়গায় ফেসবুকে বিভিন্ন জায়গায় উকি ঝুঁকি মেরে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছাড়ছে। সেই প্রোপাগান্ডা এবং তাদের উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে আমি ধন্যবাদ জানাই। সেই সাথে আমি বর্তমান এনায়েতপুর থানার প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা জানেন 5ই আগস্ট পরবর্তী হাসিনার প্রেতাত্মারা যেখানে যেভাবে এই এনায়েতপুরে বিএনপির নোংরা গ্রুপিং এর কারণে যে সুযোগ আপনারা আওয়ামী লীগ নিচ্ছে, সেই সুযোগ আমি পুলিশ ভাইদেরকে অনুরোধ করবো, এই সুযোগ আপনারা আওয়ামী লীগকে দেন না। সেই সাথে আমি বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন। আপনারা যদি এইভাবে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করেন, অবশ্যই আওয়ামী লীগ সুযোগ নিবে। বন্ধুগণ, লুকিয়ে থাকা আওয়ামী লীগ 5ই আগস্টের পরে বিএনপি থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করছেন। আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা এ ধরনের পায়তারা করবেন না। আমাদের প্রাণপ্রিয় অভিভাবক আমির ইসলাম খান আলীম এবং ডাক্তার এম এ মুহিত এই বিষয়ে সদা সচেষ্ট আছেন। আমাদেরকে তারা নির্দেশ দিয়েছেন, তাদের নির্দেশ দিয়েই আজকে আমরা বিক্ষোভ মিছিল করলাম। আমি এই মিছিল থেকে দৃঢ়কণ্ঠে বলতে চাই, এরপরে যদি কোনো আওয়ামী লীগ, যুবলীগ, কোন গুন্ডা লীগ এই রাজপুরের মাটিতে পায়, তাকে ধরে মেরে পুলিশে দেওয়া হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের সাথে লিয়াজো করে তাদেরকে বিভিন্ন জায়গায় স্পটে তাদেরকে সমর্থন দিচ্ছে এবং তাদেরকে মামলা থেকে রেহাই করার জন্য উঠে মারা লাগছে। আমরা বলতে চাই, আমরা যেমন আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রতিহত করবো, তার সাথে সাথে আমাদের মধ্যে যারা রাজাকার হিসেবে চিহ্নিত হবে তাদেরকে আগে প্রতিহত করা হবে। এই সময় বক্তব্য রাখেন খৌনি ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও থানা বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান মজনু, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোনাউল্লাহ সরকার, কৃষক দলের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মুক্তার হাসান, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সরোয়ার সরকার, স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ ইসা আহমেদ, আলমগীর, আবুল কালাম আজাদ এবং ছাত্র দলের নেতা আবু তালেব প্রমুখ। প্রতিবাদ কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও এলাকায় বিরাজ করছিল চাপা উত্তেজনা। উপস্থিত সাধারণ মানুষ বিএনপির এ অবস্থানকে সমর্থন জানান।